আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য মান্থলি আসলে কত টাকা ইনকাম দেখানো উচিত বা ইয়ারলি কত টাকা দেখানো উচিত, এরকম অনেকেই প্রশ্ন করেন। দেখেন, আমেরিকার ভিজিট ভিসা মান্থলি কত টাকা দেখাতে হবে, অর্থাৎ আপনি বিজনেস করুন বা আপনি জব করুন, যেটাই করুন, আপনাকে তো বলতে হবে। ভিসা অফিসার ডেফিনেটলি আপনাকে হয়তো জিজ্ঞেস করবে, আপনার কাছ থেকে একটা ফ্লেভার নিতে চাইবে ইন্টারভিউতে, যে আপনি কীরকম সলভেন্ট, আপনার মান্থলি ইনকাম কত, আপনার ইয়ারলি ইনকাম কত, এবং সেটা রিফ্লেক্ট হয়তো ব্যাংকেও অনেক সময়, যদিও কাগজপত্র সবসময় দেখে না, চাইতে পারে। সো মান্থলি আপনাকে কত টাকা আপনার, অর্থাৎ আপনি যে বিজনেস করেন বা আপনি যে জব করেন, সেটা মান্থলি কীরকম আপনি কামান, সেটা আপনাকে কিন্তু মোটামুটি একটা ধারণা তাদেরকে দিতে হবে। কারণ আপনি আমেরিকা ঘুরতে যাচ্ছেন, কারণ এটা এরকম না যে আপনি হয়তো কিছু টাকা আপনি সেভ করেছেন এবং সেই টাকা দিয়ে আপনি আমেরিকা ঘুরে আসবেন। অর্থাৎ ভিসা অফিসারকে নিশ্চিত করতে হবে যে আমি তোমাদের দেশে যেয়ে আমি থাকবো না, আমি চলে আসব, কারণ আমার মান্থলি ইয়ারলি ভালো একটা ইনকাম আছে। এখন প্রশ্ন হচ্ছে সেই ইনকামটা কত, সেটার কিন্তু কোনো নিয়ম, ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে মান্থলি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম থাকতে হবে। এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত যে আপনি আমেরিকায় ঘুরতে যাবেন, ডেফিনেটলি আপনি হয়তো একটা ভালো জব করেন অথবা বিজনেস করেন অথবা দুটোই করেন। সেই দুটো থেকেই হয়তো বা আপনার মান্থলি ইনকাম হয় কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা। এইরকম যদি দেখাতে পারেন, সম্ভাবনা তো হয়তো কিছুটা বাড়বে। আর এর চেয়ে বেশি যদি থাকে, আপনার সত্যিকার অর্থেই যদি আপনি মান্থলি 4 লাখ, 5 লাখ টাকা কামান বা তার চেয়ে তো বেশি কামান, সেটি তো আরও অনেক ভালো কথা। সেটি হয়তো বা ভিসা অফিসার যিনি আছেন উনি মনে করবেন যে আপনার আমেরিকাতে থেকে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমেরিকাতে যে আপনি যা কামাবেন তার চাইতে আপনি বাংলাদেশে ভালো আছেন, আপনার বাংলাদেশে অনেক বড় ফাইন্যান্সিয়াল টাই আছে, আপনি অনেক সলভেন্ট। সো আবারও বলছি, আর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু আপনি যদি দেখান এখন মান্থলি আপনি 50 থেকে 60,000, 70,000, 80,000 টাকা আপনি বাংলাদেশে মেক করেন, আমার মনে হয় সেটি যদি অ্যাম্বাসি অফিসার, ভিসা অফিসার তার সে নোটিস করেন যে বা জিজ্ঞেস করেন, ডেফিনেটলি কোনো না কোনোভাবে উনি জানতে চাইবে, এবং সেটি যদি দেখেন যে আপনি 70-80,000 টাকা মান্থলি কামান, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা আমার মনে হয় খুব কমই থাকবে। সো অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনি মান্থলি কামান, বা তার চাইতে বেশি হলে আরও ভালো। সো এটা হচ্ছে, আবারও বলছি যে যতটা ভালো আপনি দেখাতে পারবেন আপনার জন্য ভালো, কিন্তু সেম টাইম মনে রাখতে হবে যে ভিসা অফিসার ইউজুয়ালি কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার বিজনেসের কাগজপত্র, আপনার ইনকাম ট্যাক্স, এগুলো কিন্তু ইউজুয়ালি দেখতে চায় না, বাট ইউ নেভার নো, আপনার কাছে কিন্তু তারা চাইতেও পারে। সেক্ষেত্রে আপনি একটা বললেন যে আপনার প্রতি মাসে আপনার ইনকাম আছে 5 লাখ টাকা বিজনেস থেকে অথবা জব থেকে অথবা দুটো থেকেই, কিন্তু আপনি সেটা প্রুফ করতে পারলেন না। ইন কেস যদি আপনার কাছে চায়, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা থাকলো না, কারণ আপনি মুখে বলছেন, আপনার কাছে চেয়েছে, আপনি শো করতে পারছেন না। তো যাই হোক, যারা কত টাকা থাকলে মোটামুটিভাবে আপনি হয়তো দাঁড়াতে পারেন, ভিসা পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকতেও পারে, সেটি হচ্ছে যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লক্ষ টাকা, বা এগেইন কেউ এটাতে আবার ভুল বুঝবেন না যে তার চাইতে কমেও কিন্তু আপনি ভিসা পেতে পারেন। এইটা কারণ আমেরিকার ভিজিট ভিসা, ইউ নেভার নো, যে আসলে অনেক সময় ভিসা অফিসার এমন কেসও আছে যেগুলো এক্সেপশন, এর চাইতে কম ইনকাম থাকার পরেও কিন্তু ভিসা পেয়েছেন। সুতরাং আমি যেটি বলছি সেটি যে কোনো রুলস বা আইনের মধ্যে বা এটি সত্যি সেটা না, এটি একটি ধারণা। অ্যাটলিস্ট আমার মনে হয়, যেমন আমি যদি ব্যক্তিগতভাবে আমেরিকার ভিজিট ভিসার জন্য দাঁড়াতাম, হয়তো আমি মনে করতাম অ্যাটলিস্ট 2 লাখ টাকা যদি আমার মান্থলি ইনকাম থাকে, ওকে, আমি এখন দাঁড়াতে পারি, বা অ্যাটলিস্ট কমপক্ষে 1.5 লক্ষ টাকা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।